দেখতো ম্যাডামের জন্য শাড়িটা কেমন হয়েছে? সুন্দর হয়েছে স্যার। আচ্ছা বাবা, কয়টা বাজে তুমি দেখেছো আমি বিউটি পার্লার যাবো না, আমি সাজবো না? বিউটি পার্লার কেন যাবি? মানে যাবো না, সাজুগুজু করবো না? আশ্চর্য, বিউটি পার্লার লোক নিজেই আমাদের বাড়িতে আসবে। মা শোনা, হ্যাঁ দেখা শাড়িটা কেমন হয়েছে? হাবু পাঠিয়েছে। হাব্বু আমার জন্য শাড়ি পাঠিয়েছে? আপা স্যার আপনার সাথে মস্করা করতেছে। স্যার তো গতকাল রাতেই শপিং করে নিয়ে আসলো। বেশি কথা বলিস না, চুপ কর। বাবা তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? না রে মা, আমি তোর কাছে কিছুই লুকাচ্ছি না। আমি জানি যে শাড়িটা হাবুরই দেওয়ার দায়িত্ব, কিন্তু মা আমি তো হাবুর প্রতি ভরসা রাখতে পারছি না। কারণ ওরা গ্রামের মানুষ, দেখা গেলো বিয়েতে 4-5 হাজার টাকা দামের শাড়ি দিল, তখন বিয়ের আসরে কি আমার মান সম্মান থাকবে? তাই আমি নিজেই তোর জন্য শাড়িটা কিনে এনেছি। আর শোন, তোর কসমেটিক্স, গোল্ড সব কিছু আমি কিনে ফেলেছি। হ্যাঁ কিরে মা, তোর কি মন খারাপ হয়ে গেল? বাবা, হাবু যদি আমাকে 5,000 টাকা দিয়েও শাড়ি দেয়, সেটা পরতে আমার কোনো আপত্তি নেই। আমার হাজব্যান্ড আমাকে যে কোনো মূল্যে যে কোনো কাপড়ও যদি দেয়, সেটা আমার কাছে অনেক অমূল্য। তুমি যে ওর যোগ্যতা নিয়ে এভাবে কথা বলছো, এটা আমার একদম পছন্দ হচ্ছে না। মা, স্বামীর প্রতি তোর এই শ্রদ্ধাবোধ দেখে আমার খুব ভালো লাগছে। এটা অনেক বড় মানুষের পরিচয়, কিন্তু মা, জন্মদাতা পিতার প্রতি অশ্রদ্ধা করা এটাও তো মূর্খতার লক্ষণ, তাই না? এতটুকু জ্ঞান নিশ্চয়ই তোর আছে। কিন্তু বাবা, হাবুকে নিয়ে যদি কেউ ছোট করে কোনো কথা বলে, সেটা কিন্তু আমি কখনোই সহ্য করবো না। মা, আমি হাবুকে ছোট করতে চাইনি, আর এই কথাটা আমি বলতেও চাইনি, কিন্তু এই জরিনা ও প্যাঁচটা লাগিয়েছে। শোন মা, তুই মনে কর বিয়েতে বাবার পক্ষ থেকে এই শাড়িটা আমি উপহার দিয়েছি, তুই কি বাবার এই শাড়িটা তুই অ্যাকসেপ্ট করবি না? ঠিক আছে বাবা, আমি তোমার উপর শ্রদ্ধা রেখে আমি এই শাড়িটাই পরবো। থ্যাংক ইউ মা, আমি অনেক খুশি হয়েছি। ও এসো 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 মা, ও সালাম তোমাকে মেকআপ করে দিবে। হ্যাঁ আচ্ছা মা, তুই মেকআপ আর্টিস্টকে নিয়ে ভিতরে গিয়ে মেকআপটা শেষ করা, আমি একটু কমিউনিটি সেন্টারে ফোন করবো, রান্না বান্না কত দূর হলো, কি প্রিপারেশন জানতে হবে না? আচ্ছা বাবা, হাবুদের না সকালেই সদরঘাটের লঞ্চে পৌঁছে যাওয়ার কথা, ফোন দিয়েছিল তোমাকে, মানে কোনো খবর নেই কেন? মা, যদি লঞ্চ এসে থাকে তাহলে তো আমাকে ফোন করা উচিত ছিল, তাই না? ওরা তো কেউ ফোন করেনি। আচ্ছা তুই এইসব নিয়ে টেনশন করিস না। আচ্ছা সালাম, মেকআপটা শুরু করে দাও, তাহলে আমি যাই। হ্যাঁ থ্যাংক ইউ।